আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি সাম্প্রতিক কয়েকটা ঘটনা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমরা দেখেছি যে হিজবুল তাহরীর নামে একটা নিষিদ্ধ সংগঠন রাস্তায় মিছিল করেছে এবং তারা পূর্ব ঘোষণা দিয়ে মিছিলটা করেছিল এবং তারা মিছিল শুরু করার পূর্বে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত ছিলেন। কিন্তু তাদের সামনে দিয়ে তারা মিছিল শুরু করেছে এবং অনেক দূর এগিয়ে যাওয়ার পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন, নিষিদ্ধ সংগঠন যেখানে আমরা দেখছি যে এখন দেশে অস্থিতিশীল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর পিছনে কারো ইন্ধন আছে বা কারো কেউ সরাসরি কাজ করছে। তো যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন, তাহলে এদেরকে কেন পূর্ব থেকে গ্রেপ্তার করা হয়নি বা তাদেরকে সংগঠিত হওয়ার সেই স্কোপ কেন দেয়া হয়েছে? জনগণের প্রশ্ন জাগে যে এই সরকারি কি আসলে কি এই অস্থিতিশীলতা স্বাভাবিক করতে চায়, নাকি সরকার কাল বিলম্ব করছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য, বা কারো ইন্টারেস্টেই সরকার নির্বাচন এখন দিতে চাচ্ছে না। জনগণ 15.5 বছর থেকে আন্দোলন করেছে, তারা এক্সপেক্ট করেছে যে 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছে তারপরে অতি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, যে সরকার জনগণের জন্য কাজ করে যাবে। কিন্তু এই 7.5 মাস যাওয়ার পরেও আমরা সরকারের কাছ থেকে কোনো রোডম্যাপ পাচ্ছি না, কোনো ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি না। কারণ এখনো সরকার কোনো রোডম্যাপ দেয়নি যে কখন নির্বাচন হবে এবং এই নির্বাচনের পূর্বে কি কি সংস্কার হবে। এখন মানুষ একটু ধোঁয়াশার মধ্যে আছে, কি সরকার ইচ্ছে করেই বিলম্ব করছে, নাকি সরকার অন্য কারো সুবিধার জন্য নির্বাচনকে বিলম্ব করতে চাচ্ছে। তা আমি চাই যে, আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, আমরা চাই যে অতি দ্রুত সম্ভব নির্বাচন হোক, যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা চাচ্ছি যেসব যে দুষ্কৃতিকারীকে পুলিশ গ্রেপ্তার করে তাদের থেকে তথ্য নিয়ে তাদের পরিচিত জনসমক্ষে প্রচার করা হোক, তাহলে মানুষ জানতে পারবে যে এই যে স্থিতিশীলতার সঙ্গে কারা জড়িত। এবং আইন যেমন সবার জন্য সমান, সুতরাং এই আইন থেকে কেউ যেন নিস্তার না পায়, কোনো অপরাধী যেন নিস্তার না পায়, সেই চেষ্টা করতে হবে। সরকারকে সেই দায়িত্ব নিতে হবে এবং সরকার যদি সেটা দায়িত্ব যদি তারা না পারে, তাহলে সরকারের উচিত হবে, বিশেষ করে প্রধান উপদেষ্টার উচিত হবে যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে একটা ব্যবস্থা গ্রহণ করা। আমি আশা করি যে সরকার অতি দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে, যেটাতে তাদের যতদূর প্রয়োজন ততদূর তারা সময় নিবে এবং আশা করি সেই রোডম্যাপের পরে প্রত্যেকটি রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিয়ে যাবে এবং জনগণ বিশ্বস্ত হবে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার দ্রুততম সময়ের মধ্যে জনগণের হাতে ক্ষমতা দিয়ে তাদের ক্ষমতা শেষ করতে চায়। ধন্যবাদ সবাইকে।